পুরো ছাত্র সমাজের পেটে লাথি দেওয়ার জন্য বর্তমান সরকার বন্দোবস্ত করেছে। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না। এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে, যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা, চাচা, খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করতে পারবে না। এই একটা জাতির জন্য লজ্জা। পুরো জাতিকে, শিক্ষা ব্যবস্থাকে, মেধাকে এই বিএনপি সরকার, তারেক জিয়া সরকার তারা ধ্বংস করে দিতে চায়। সুতরাং আমাদেরকে আবার জাগ্রত হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায্য দাবির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বাংলাদেশের ছাত্র সমাজকে এবং সকল নাগরিকদেরকে আহ্বান করব আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমরা কি পারবো? আমরা বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জায়গায় এই অন্যায্য কমিটি বাণিজ্যের বিরুদ্ধে এবং এই কমিটির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়োগের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। একই সাথে আমি বর্তমান সরকার, তারেক জিয়া সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের স্লোগান দেখতে পেয়েছি সবার আগে বাংলাদেশ। আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে হলো কমিটি, সবার আগে হলো বাণিজ্য, সবার আগে হলো দুর্নীতি, সবার আগে হলো শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সবার আগে হলো দুর্নীতির মাধ্যমে, এই নিয়োগের মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা। সুতরাং আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে সেই দুর্নীতি, সেই সন্ত্রাস, সেই কমিটি, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষাঙ্গনে বাণিজ্য, দুর্নীতি, সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ।